যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা হলো মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যে কথা বলেছেন, মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মধ্যে পার্থক্যকারী। যারা মুহাম্মদকে মানে তাই মুসলমান, যারা মুহাম্মদকে মানে না তাই হলো কাফের। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। এই বাক্যটি সেই কাল থেকে বিদ্বানগণ এক এক রকম বুঝছেন যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমরা যেভাবে বুঝেছি সেইভাবে এইসব লোকগুলিকে মহা পাপী বলছি, কিন্তু অমুসলিম বলতে পারছি না। অমুসলিম বললে তাকে হত্যার আদেশ দিতে হবে, তাকে হত্যা করা যাবে। তবে আপনাকে অন্তত এইভাবে মনে রাখতে হবে, সালাত এমন একটি ইবাদত যার কোনো বিকল্প পথ নেই। এ কারণে সালাতের কর্মসূচি হচ্ছে 8 বছর। এইরকম ইবাদত দুনিয়াতে নেই যার কর্মসূচি 8 বছর। 7 বছর বয়সে সালাতের জন্য বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরাওয়ালাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবঈ সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিনা। তাদের পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। এটা পিতার জিম্মেদারি, তাকে উপার্জন করে খাওয়াতে হবে। এটা মূলত জিম্মেদারি নয়, পিতার জিম্মেদারি। এটাই জরুরি যে 7 বছর বয়সের ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হবে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 থেকে 10 এ হলো 3 বছর। কতদিন পিটাতে হবে? 15 বছর পর্যন্ত। ওখানে হলো 5। এই 5 আর 3 8 বছর হলো কর্মসূচি। এমন কোন ইবাদত নেই যার এইভাবে কর্মসূচি আছে। রোজা, সিয়াম বড় হয়েছে কবে থেকে করতে হবে এই কথা আল্লাহ রাসূল বলেন। তুমি বড় হয়ে গেছো করো। হজ কবে করতে হবে এটা আল্লাহ রাসূল বলেন। টাকা হয়েছে হজ করো, কোন কর্মসূচি নেই। যাকাত কবে থেকে দিতে হবে কোন কর্মসূচি নেই। টাকা হয়েছে যাকাত দাও। কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কর্মসূচি হচ্ছে 8 বছর। বুঝতে পারছেন কিনা? 7 বছরের আদেশ, এটা চলবে 10 পর্যন্ত। এখানে হলো 3, 10 থেকে শুরু করতে হবে। পিটানো এটা চলবে 15 পর্যন্ত। 15 বছর বয়সে একটা ছেলে নামাজ পড়ে না, এই ছেলেটা আপনার বাড়িতে আছে, এটা হতে পারে না। মুসলমানের বাড়িতেই তো থাকতে পারে না, আপনি আমার আহারেন। যদি কেউ এক কথা বারবার বলে কষ্ট হবে, কুমিল্লার বাড়ি ঘেরানে তো আহারানি কি বলবো, বাড়ি ফাঁকা, এদিক ওদিক ঘেরা নেই, আবার আহারেন সাতক্ষীরের মতোই হল। এখন আর সেই দিন নাই, সব বাড়ি ঘেরা। না, সব বাড়ি ঘেরা নয়। কুমিল্লা, ফরিদপুর, খুলনা প্রায় এক। এদিকে একটা ঘর, ওদিকে একটা ঘর, মধ্যে গরু গাড়ির রাস্তা। এটা আমাদের সেভাবে থাকা যাবে না। 7 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, ও আহার হাদিসের কথা মিথ্যে। 15 বছর বয়সের ছেলে সালাত আদায় করে না, এ কথা মিথ্যে। বাপ আছে, এ কথা ঠিক নয়। বাপ আছে, সালাত আদায় করে, এটাই ঠিক। এটা একটা অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না। 15 বছর বয়সে একটা ছেলে সালাত আদায় করে না, পিতা বেঁচে আছে, এটা হতেই পারে না। 15 বছর বয়সে একটা মেয়ে সালাত আদায় করে না, তার পিতা বেঁচে আছে, এটা হতেই পারে না। তাহলে পিতা মুসলমানই নয়, পিতা বুঝতেই পারে না যে পিতা কাকে বলে, ও মুসলমানই নয়। আর দূর কথা, আমার তো ভাবাই যায়। সালাত একটা ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু মুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ফামান ফাআলু আশারা মিন দিমাম ওয়া আল্লাহ রাসূল বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলবো, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তারা সালাত আদায় করবে, এরপরে তারা যাকাত দিবে। যদি এইরূপ করে তাহলে তাদের অর্থ সম্পদ নিরাপদে, তাদের রক্ত নিরাপদে। তাহলে যারা সালাত আদায় করে না তাদের রক্ত নিরাপদে নয়, তাদের সম্পদ নিরাপদে নয়। অর্থ হাদিসের বিবরণ অনুযায়ী সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে সালাত আদায় করে না তাকে হত্যা করতে হবে, যে সালাত আদায় করে না তার জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। যে সালাত আদায় করে না তার জমি জায়গা লুটে নেওয়া যায়, যে সালাত আদায় করে না তার দোকানপাট লুটে নেওয়া যায়। এই জন্য তো ক্রেতার পার্টি মনে করছে যে এদেশে ব্যাংকে যত টাকা আছে সব আমাদের, আমাদের ক্ষমতা নেই বলে লুটে দিতে পারিনি, সুযোগ আসলেই লুটে নিব। না, তা নয়, এই বিষয়ে ভুল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে সালাত আদায় করতে বাধ্য করব, আমি উকাতে লড়াই করব। আর আত্মর বলা হয়নি, আমি তাকে হত্যা করবো কথা বলা হয়নি, আমি তাকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো, পিটিয়ে আমি তাকে পিটিয়ে সালাত আদায় করতে বাধ্য করবো। যে কথাটা ইমাম আবু হানিফার নামে ছড়িয়ে আছে, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক।